ভাই আরে দলটার নাম কি যেন? পর্তুগাল। হ্যাঁ মনে পড়েছে, দলটার নাম পর্তুগাল। ঠিক আছে, আর কাদের খেলা ছিল কাদের সাথে? স্পেনিয়া। স্পানল, স্পানল ভাষা ওদের। ভাই ওই খেলা নিয়েও কথা বলতে হবে, মানে আমার জীবনে একটা কি মানে ওই খেলা নিয়ে কথা বলা যাবে। আমি একটা জিনিস এখানে পর্তুগাল, আমি কিন্তু শুরুতে আই ওয়াজ ব্যাকিং পর্তুগাল বিফোর ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ একটা জায়গা থেকে। কারণ অন পেপার আপনি দেখেন নুনো মেনস হচ্ছে লেফট ব্যাকে, ক্যান্সেলের জায়গাতে রুবেন ডিয়াজ, ওয়াও নেভেজ, ভিটিনিয়া, ব্রুনো ফার্নান্ডেজ, প্রত্যেকটা ভালো প্লেয়ার। ব্রুনো ফার্নান্ডেজ এবং হঠাৎ করে মাঝখানে যদি কোথায় পোস্ট দেখতাম না, কে জানি বলছিল যে না হ্যাঁ এটা খুব বাজে প্লেয়ার, ব্রুনো ফার্নান্ডেজ এই মুক্ত অনেক কিছু বলছে। কিন্তু আমার কথা হচ্ছে এই লেভেলের প্লেয়ারগুলি, ব্রুনো ফার্নান্ডেজ প্লেয়ার অফ দ্য সিজন ইংলিশ প্রিমিয়ার লিগ, চারটেখানি কথা, যেখানে হালান্ডের মতো প্লেয়ার সেখানে আছে, ডেক্লান রাইসের মতো প্লেয়ার ডিজার্ভ করে সেখানে থাকাটা। ভিটিনিয়া চ্যাম্পিয়ন্স লিগের পুরো সে পিএসজির পুরো রানের সে হচ্ছে ইম্পর্টেন্ট, হঠাৎ করে প্লেয়ারগুলি খারাপ হয়ে গেল। প্লেয়ারগুলি তো খারাপ না, পয়েন্ট হচ্ছে যে কোচ নিয়ে সবচেয়ে বড় সমস্যা রবার্টো মার্টিনেজ। এবং আমি যেটা এই শোতে বসে বলেছিলাম যে পর্তুগাল ক্যান ডু সামথিং, বাট CR7 ক্রিস্টিয়ানো হ্যাজ টু বি আনসেলফিশ এন্ড টেক এ ব্যাকসিট, যেটা সে করে নাই। সে প্রত্যেক ম্যাচে 90 মিনিট খেলছে, মেসিকে দেখে 90 মিনিট, আমিও 90 মিনিট খেলবো। খেলার পরে কি করছে আমার না না ওইটা আমার আলাপটা। আমি যদি আরো স্পেসিফিক্যালি পয়েন্টে আসি, তুমি যদি রোনালদো মানে তোমার যদি ক্রিস্টিয়ানো সরি লিওনেল মেসি হইতে চাও, ফলো হিম। তুমি গাছেরটাও খাবা তলারটাও করাবা, তুমি সৌদি আরব চলে যাবা, ওইখানে গিয়া তুমি হচ্ছে গিয়া অনেক টাকা কামাবা, আবার তুমি মনে করবা আমি মেসি হব। মানে মেসি প্রিপেয়ার্ড হিম ফর দিস ভেরি ওয়ার্ল্ড কাপ। ওই ফরগেট মানে আমি যদি হচ্ছে ওই যে ফিফা রিগিং টিগিং হ্যাংটেন এইগুলা, মেসির একটা রেড কার্ড প্রাপ্য ছিল, সেটা মাথায় নিয়েও আমি বলতেছি। 2022-এর কথাই বলি, এইটার কথা বাদ দিলাম। 2022-এ হি ওয়াজ মেসি, রোনালদো তখন একটু মাথা মানে একটু ছিল কিছু, তাও আগের কোচ অন্তত যাই করছে তারে বসা টসা, দ্যাট শুড বি হিজ রোল। আপনি অ্যাকচুয়ালি দেখেন বয়সটা একটা ফ্যাক্টর, তো হি ডিড এভরিথিং। আগে না বললাম যে ডিমিনিশ হয়ে যায় বিষয়টা, যে হ্যাঁ আমার যেটাতে থাকা উচিত, যে জায়গাটা আমার শেষ করাটা উচিত, আমি সেখান থেকে আমার সেটা কমে যাচ্ছে কিনা। হামজা হয়ে খেলুন, বিশ্ব জয় করুন, সাথে জিতে নিন PS5 ও স্মার্টফোন। রোনাল্ডো এই বয়সে এসে ভাই ইউ ক্যানট, মানে এই স্বপ্নটা দেখা তোমার উচিত না যে আমি ওয়ার্ল্ড কাপটা আমি জেতাবো, আমি সামনে থাকবো সব সময়, আমি লিডার। এবং শুধু সামনে থাকা না, মানে একদম লিটারালি সামনে থাকা, মানে একাধিকবার স্টিল ফটোই আমি দেখলাম যে হচ্ছে পোস্টের ভিতরে ঢুকে গেছে। থার্ড গোলটা দেখেন যে লাউটারের কথা যেখান থেকে আসলো, যে ওই জায়গাটা রাইট সাইডে ইজ ওয়েটিং ফর দ্য স্পেস, বলটা পাওয়ার সাথে সাথে হ্যাঁ মানে ওই ফাউল কি হয়েছে না সেটা না, কথা রোলটা বলটা ওর কাছে চলে গেল, ও টান দিয়ে ক্রসটা করলো। রোনাল্ডো এই মাঝখানের এখান থেকে সে কোথাও যায় না। হ্যাঁ আপনি ধরেন বেসিক্যালি 10 জন নিয়ে খেলতেছেন, দিস ইজ আ বার্ডেন, মানে দিস ইজ অ্যাবসলিউট বার্ডেন, উই শুড স্পিক ইট আপ। মানে ওকে আপনারা ওই দাদার আমলে কি করছেন না, ওয়ে হি টোল্ড, মানে ওটা পরেও বোঝা গেছে আসলে সে মেসির সাকসেসে তার মাথাও লাগে গেছে, এন্ড এভরিথিং সবকিছুকে তার মনে হয়েছে যে না আমি মানে ওর সেই পেস নাই, ওর সেই স্কিল নাই, ওর সেই প্রিসিশনটা, এটা হবে। আপনার এগুলো না থাকাও দোষের ছিল না, তার এখন কোনো সেন্সও নাই। সে খেলা শেষ করে বলতেছে যে রোনালদোর আগে কেউ কিছু জিতে নাই, এই যে 6টা খেলা জিতলেই হয়ে গেল কিনা, ইউরোপা কি জানি ই জেতা আর হচ্ছে বিশ্বকাপ জেতা এক কথা, এন্ড তার মানে these are so nonsensical, সেও জানে, তার ফ্রেন্ডরাও জানে, and this is embarrassing. By the way, আমরা আসলে যতটা সময় CR7 এর উপর দিচ্ছি, is he that relevant anymore? আমাদের আসলে স্পেন নিয়ে একটু কথা বলা উচিত, আমরা স্পেনে ভুলে যাচ্ছি কিনা। relevant because he is still one of the greatest goal scorers on earth. মানে না যে আমি সব সময় একটা কথা বলি, আমি এই শোতে বসে একটু ইন্টারাপ্ট করলাম ভাই, আমি এই শোতে বসে আমি হলাম যে যখন গোল করতে চলছি না, ওর ফেস দেখে আমি যে কতটা গাধা হইতে পারি, আমি বলে গেছি যে আমার খুব খারাপ লাগতেছে ও গোল পাচ্ছে না, বা ওরা ভাই জাস্ট ওকে দুটো গোল পাইছেন আই এম ব্যাকের পর ওরা আবার নেওয়া, ও এতটা ইনসাফারেবল হয়ে গেছে, মানে ওরা আবার টলারেট করে কষ্টদায়ক ব্যাপার হয়ে গেছে। ওইটাই যেটা হয়, ওই যে অনেকেই বলে না আজকের যে হিরো, আজকের যে বিপ্লবী কালকে সে সবচেয়ে বড়ই হয়ে ওঠে, মানে হি ইজ বিকাম সাচ এ বার্ডেন, এন্ড ওয়াই ইউ হ্যাভ টু মানে জাস্ট মেসির প্রতি অন্ধ ক্রোধে হি হ্যাজ লস্ট এভরিথিং। এটা যে জেমি ক্যারাগের কথা আমার মনে হচ্ছে, যেটা ক্যাসিমিরো কিনা 2 বছর আগে বলেছিল, লিভ দ্য ফুটবল বিফোর ফুটবল লিভস ইউ। রোনাল্ডোর ক্ষেত্রে এরকমই যে বাবা ইওর টাইম ইজ আপ, অ্যাকসেপ্ট ইট। ও আমি খুব খুশি হতাম যদি আনসার না আমি বেঞ্চে থাকবো, থাকি কিন্তু আপনার বেঞ্চে মানুষ কিন্তু বাবা রে বাবা রোনাল্ডো বেঞ্চে, হ্যাঁ মানে ওই ভয়ে ধরেন হচ্ছে আপনি আরেকটু
এখানে হয়তো তো ডিপ অ্যানালাইসিসের সুযোগ নাই, সময়ও নাই। আপনি রোনালদো কিন্তু গত 6 বছরই প্রায় একই অবস্থা, মানে গোল পাচ্ছে কিন্তু গোল পাচ্ছে একটা Team প্রাইস কিন্তু জিতছে না। ওই যে মিমের Team ওইটার is মতো। আপনাদের ইউনাইটেড এটা নিয়ে সাফার করছে, এক্স্যাক্টলি, এবং ওই ইউভেন্টাস সময় এটা নিয়ে সাফার করছে। হ্যাঁ, হি শুড নট বি লিডিং, হি ইজ নট এখন লিডিং দ্য লাইন না, ও হচ্ছে ব্যাক স্টেপে থাকবে। আচ্ছা পারছি না ব্রেকডাউন করতে, আচ্ছা ফাইন ওকে 70-75 মিনিটে নামলো, মেবি হেড দিয়ে কিছু একটা করলো, মেবি একটা হোল্ড আপ ওকে, প্রবাবলি উই শুড মুভ।